নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আপনারা যার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন, আমরা এই অনুষ্ঠান থেকে প্রত্যেকটি এপিসোডেই আপনাদের বিভিন্ন রোগ সম্পর্কে যেমন অবগত করি, ঠিক তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা করাচ্ছেন, অথচ কোনো সুরাহা পাননি, কিংবা শারীরিক কোনো সমস্যা থেকে সুরাহা পেতে চাইছেন, তারাও কিন্তু সরাসরি এই অনুষ্ঠানে ফোন করে তাদের প্রশ্নের উত্তর পেতে পারেন। তার কারণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন বা এই মুহূর্তে আমার সঙ্গে আমার হটসিটে উপস্থিত রয়েছেন আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণপুরুষ, যিনি আজকের সময়ে এই আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থাকে আরও বহু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, আরও একবার এটা প্রমাণ করেছেন যে ভারতের অত্যন্ত প্রাচীন চিকিৎসা ব্যবস্থা হলেও আধুনিক প্রেক্ষাপটেও তা যথেষ্ট কার্যকরী এবং যে কোনো প্যাথির সঙ্গে তা চ্যালেঞ্জ নিতে পারে। তিনি আর কেউ নন, তিনি আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সুলতান খান, ডাক্তার সুলতান খান আজকেও আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার। নমস্কার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হয়তো এর আগেও আপনারা এই বিষয় নিয়ে অনেকেই আলোচনা শুনেছেন, কিন্তু অনেকের আবার প্রশ্ন ছিল যে গোটা বিষয়টি নিয়ে যদি আরেকবার আলোচনা করা যায় তাহলে খুব ভালো হয়। বিষয়টি হলো অ্যানাল ফিস্চুলা। এই সমস্যাগুলো যাদের হয় বা যাদের হয়েছে তারা বুঝতে পারছেন যে সমস্যাটা দু তিন রকমের ফেস করতে হয়। একটা হচ্ছে যে সমস্যার জন্য যে জ্বালা যন্ত্রণা যা হচ্ছে সেটা ফেস করতে হচ্ছে, আবার একটা সামাজিক প্রেক্ষাপটেও এই ধরনের রোগগুলোকে নিয়ে খুব একটা যে আলোচনা করা যায় বা করা হয় এমনটাও কিন্তু নয়। সেখানেও একটা প্রতিবন্ধকতা বা সেখানেও একটা সমস্যা তৈরি হয়ে থাকে। ফলে দুতরফের লড়াইটা কিন্তু যার এই ধরনের সমস্যা হয় বা যাদের হয়েছে তারা কিন্তু ফেস করে থাকেন। আমরা একটু জানার চেষ্টা করবো স্যার, এই যে অ্যানাল ফিস্চুলা, আমি অ্যানাল ফিস্চুলায় আসছি আগে, আমি আগে প্রথমে একটু আপনি বলুন যে ফিস্চুলা এই ব্যাপারটা কী? ফিস্টুলা বেসিক্যালি একটা ট্র্যাক, আচ্ছা, একটা চ্যানেল যেটা আমাদের শরীরে মানে যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, মানে একটা পার্ট থেকে, একটা অর্গানস থেকে আর একটা পার্ট পর্যন্ত আচ্ছা, একটা ট্র্যাক তৈরি হয়ে যায়, একটা চ্যানেল তৈরি হয়ে যায়। এটা মানে খুবই প্যাথেটিক কন্ডিশন, যেখান থেকে সবসময় পুজ, রক্ত বা ফিসেস আসতে থাকে সবসময়। আচ্ছা, রিকারেন্ট ইনফেকশন হতে থাকে। এটা 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 শরীরের যে কোনো অঙ্গে হতে পারে? যে কোনো অঙ্গে হতে পারে, কিন্তু সব থেকে বেশি যেটা আমরা দেখি সেটা হচ্ছে রেকটাম, মানে অ্যানালে আমরা দেখি সব থেকে বেশি কমন। এটা কমন। আর এটা হওয়ার সব থেকে বড় কারণ রয়েছে, যেটা হচ্ছে কোনো না কোনো সময় একটা পেশেন্ট সেখানে ওর অ্যানাল একটা অ্যাবসেস হয়েছে। আচ্ছা, অ্যাবসেস মানে ফোড়া, যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা নর্মালভাবে আমরা জানি যে ফোড়া হয়েছে কোনো সময় একবার। তো ফোড়াতে আমরা কী করি যে যাকে যেভাবে হোক তাকে আমরা কেটে তার যে কালেকশন আছে তাকে ওখান থেকে বার করে দিই আমরা। কিন্তু আমরা দেখি ফার্দার সেটা কিন্তু কিছু কারণের জন্য সেটা কিন্তু ফিস্টুলা টার্ন করে যায়, বা তার কোনো সার্জারি হয়েছে ওই জায়গায় কিছু, বা কোনো ইনজুরি বা কোনো ট্রমা হয়েছে ওই জায়গায়, বা কোনো ক্রনিক রোগ থেকে আক্রান্ত, যেমন একটা আইবিডি বলে একটা রোগ, মানে ইরিটেবল বাউল ডিজিজ, মানে লং টাইম থেকে একটা পেটের সমস্যা থেকে ও ভুগছে, যেখানে কিন্তু তার ডাইজেশন সিস্টেম ডিস্টার্ব আছে, অন অ্যান্ড অফ ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন সে ভুগছে। তো সেখান থেকে দেখা যায় সে পেশেন্টটা আস্তে আস্তে ফিস্টুলা দিকে টার্ন করেছে। এইবার এইটা হলো ফিস্চুলা, আর আমরা আজকে আলোচনা করব অ্যানাল ফিস্চুলা। তো প্রশ্নটা হচ্ছে যে নর্মাল ফিস্চুলা যেটা আপনি এক্ষুনি বললেন আর অ্যানাল ফিস্চুলা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, বা অ্যানাল ফিস্চুলাটা কি? মানে অ্যানাল ফিস্টুলা একটা জায়গা না। আচ্ছা, ফিস্টুলা দুটো সেমই আছে, মানে তার ক্যারেক্টার অ্যানাল পোরশনে যে জিনিসটা হয়, রাইট। অ্যানাল পোস্টার মানে এই জন্য নাম দেওয়া হয়েছে অ্যানাল ফিস্টুলা। আচ্ছা, এই জায়গা হয়েছে। কারো অ্যাবডোমিনাল ফিস্টুলা হয়, আচ্ছা, তো অ্যাবডোমেন হয়েছে জন্য নাম দেওয়া হবে অ্যাবডোমিনাল ফিস্টুলা। যাদের এই অ্যানালে ফিস্চুলাটা তাহলে কেন হয়? ওই জন্য তো রোগটা নাম বললাম আমি, আইবিডি বললাম। আইবিডি একটা রোগ হতে পারে, বা কোনো রেকটামে কোনো সার্জারি হয়েছে, বা কোনো অ্যাবসেস কালেকশন হয়েছে তার, বা কোনো মানে ইনজুরি রয়েছে, বা কোনো ট্রমা রয়েছে, সেখান থেকে সেটা ফিস্টুলা দিয়ে টার্ন করেছে। আচ্ছা, আচ্ছা। এবার এইটা যে হবে, একটা তো আপনি বলেন যে কোনো ফোড়া হতে পারে কিংবা অপারেশন হতে পারে, এই ব্যতীত মানে এই ধরনের কোনো ঘটনা না ঘটলে কি অটোমেটিক্যালি কারোর শরীরে এই ধরনের সমস্যা ফর্ম করতে পারে? না,
তার হিস্ট্রি মানে একটা থাকবে। হিস্ট্রি, ব্যাক হিস্ট্রি একটা কিছু না Right. কিছু থাকবে। আমাদের রেকটামে পাইলস ফিশার ফিস্টুলা হওয়ার আগে তার একটা হিস্ট্রি থাকবে, কিছু একটা সমস্যা সে কিছুদিন থেকে ফেস করবে। মানে একটা মানুষের ফিস্টুলা হবে তার আগে তার একটা পেটের সমস্যা, আইবিডি মানে ক্রনিক একটা প্রবলেম সে ফেস করবে। তার একটা অ্যানাল রাস্তায় কোনো না কোনো জায়গায় একটা মানে অ্যাবসেস বা ফোড়া একটা নিশ্চয়ই হবে। সেখান থেকে কিন্তু এই সমস্যাটা সেই জায়গায় কিন্তু টার্ন করে যায়। আচ্ছা, টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি হ্যালো হ্যালো বলুন হ্যাঁ, বলুন। বলুন বলুন বলুন। আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। ডাক্তারবাবু শুনছেন আপনি? আমি একটু সুগারের ব্যাপারে বলছি, সুগারের ব্যাপারে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আমার ফাস্টিংটা করেছিলাম সুগারে 106, এটা কি নর্মাল? আমি এটাই জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, আপনি আগে কি কোনো সুগারের ওষুধ খেতেন? না না, আমি কোনো ওষুধ খাইনি, আমি এরকম টেস্ট করেছিলাম 106 হয়েছে। ঠিক আছে, মানে আপনি প্রথমবার টেস্ট করেছেন 106 বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ, না খেয়ে হ্যাঁ এটা ঠিক কি আছে। নর্মাল? আমি জিজ্ঞেস করছি। না মা, আপনি প্রি ডায়াবেটিক, এটা নর্মাল বলা যাবে না, এটা বলা হবে প্রি ডায়াবেটিক। আপনি ফার্স্ট টাইম টেস্ট করেছেন 106 আপনার আছে, আপনি প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছেন। আপনাকে খাওয়া দাওয়া লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, ওষুধে হাত দেবেন না, লাইফটাকে জীবনটাকে পরিবর্তন করুন, খাওয়া দাওয়া রেস্ট্রিক্ট করুন, হাঁটাচলা বাড়িয়ে দিন, দেখবেন এটা আবার চলে আসবে ডাউন। 90 পাশে বা 90 নিচনে রাখবেন, তাহলে আপনি ডায়াবেটিক মানে ডেঞ্জার থেকে বাইরে থাকবেন। বেশ, আমরা আবার আমাদের আলোচনাটাতে ফিরছি। আমরা অ্যানাল ফিস্টুলা নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আপনি যেটা বলছিলেন যে একটা ব্যাক হিস্ট্রি থাকবে, তবেই এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। এবার ধরুন মানে রেকটাম বা এই জাতীয় জায়গায় যখন হচ্ছে, তখন তো তার একটা এক ধরনের ব্যাক হিস্ট্রি, আবার অ্যানাল ফিস্টুলার ক্ষেত্রে তো আরেক ধরনের ব্যাক হিস্ট্রি হবে। না না, ফিস্টুলা যেটা রয়েছে বেসিক্যালি আমরা আজকে অ্যানাল ফিস্টুলা নিয়ে ডিসকাস করছি। তো অ্যানাল ফিস্টুলাতে এই যে কারণগুলো আমি বললাম, এই কারণগুলোই কিন্তু থাকবে, এই কারণগুলো এই কারণগুলোই থাকবে, এছাড়া অন্য কোনো কারণ থাকবে না। বেশ, এইখানটায় মানে এই শুধুমাত্র ব্যথা যন্ত্রণা আর ওই পুজ বা এই জাতীয় নিঃসরণ ছাড়া আর কিছু সমস্যা এতে হয় বা এর থেকে মানে সিমটমস যেটা দেখতে পারবে পেশেন্ট সেটা হচ্ছে সেখান থেকে পুজ, রক্ত, তার সঙ্গে পেইন থাকবে, সোয়েলিং থাকবে, কিছু রেডনেস চলে আসবে ওই জায়গায় পেশেন্টের। আচ্ছা তো এই সিমটমস দেখার পর পেশেন্টকে আমাদেরকে বেসিক্যালি তাকে ভালো করে একটা ক্লিনিক্যালি এক্সামিন করে নিতে হবে যে ট্র্যাকটা কত দূর অবধি গিয়েছে, আর ট্র্যাকটা একটাই রয়েছে না মাল্টিপল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা সব থেকে বড়ো জিনিস, কেন পাইলসের আমরা দেখি বা ফিশার আমরা দেখি যে পাইলসটা মানে খুব বেশি বড় হলে একটা জায়গায় কিন্তু বড় হবে, একটা জায়গায় কিন্তু ব্লক করে দেবে। কিন্তু ফিস্টুলা যেটা ক্যারেক্টার, আমি যেটা সব থেকে খারাপ ভাবি, যেটা হচ্ছে এক্সটেন্ড হয়, যে টানেলগুলো থাকে না, এক্সটেন্ড করে যায়। এক্সটেন্ড মানে এতটা এক্সটেন্ড করে যায় যে আমার অক্টোপাসের মতন বিভিন্ন সুর বের করে আমি ফেলেছে। পেশেন্ট দেখেছি, আমার চোখে পেশেন্ট দেখা যার কিন্তু 100টা ছিদ্র হয়ে গেছে। লাস্টে ডক্টরকে সার্জারি করে তার পায়খানার রাস্তাটা অ্যাবডোমেন থেকে করে দিতে হয়েছে, মানে ওই জায়গাটা টোটালি ব্লক করে দেওয়া হয়েছে। কেন কি ও যখনই স্টুল পাস করতে যাচ্ছে বা কিছু করতে, তার স্টুলগুলো কিন্তু সেই মানে ছিদ্রগুলোতে চলে যাচ্ছে, রিকারেন্ট বারবার ইনফেকশন হচ্ছে। লাস্টে ওনাকে ওই অপশন, যে ডক্টরবাবু লাস্ট অপারেশন করে ওনার অ্যাবডোমেনে একটা সেটিং করে দিয়েছে যে স্টুল এখান থেকে ক্লিয়ার হবে। এই জন্য ফিস্টুলা এমন একটা রোগ, খুব সাইলেন্টলি আমাদের ভিতরে কটা চ্যানেল করে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেলিফোন রয়েছে বোধহয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বাগনান থেকে বলছি, অরূপ বোস। বলুন অরূপবাবু। বলছি যে আমার ওয়াইফের গল ব্লাডার অপারেশন হয়েছিল। গল ব্লাডার অপারেশন হয়েছিল, গল ব্লাডার অপারেশনের পরে ওই 3-4 বছর পরে এখন হঠাৎ করে পেটের ওপর যেখান দিয়ে অপারেশন হয়েছে তার পাশ থেকে আবার কামড়ে কামড়ে ধরছে যন্ত্রণা। রাত্রিরে হসপিটালে ভর্তি করলাম। হ্যাঁ, তারপর হ্যালো, রাত্রিরে হসপিটালে ভর্তি করলাম। হ্যাঁ ওরা আলট্রাসোনোগ্রাফি করলো, করে সিস্টার নিবেদিতা নার্সিংহোমে একজনকে দেখালাম। উনি বললেন যে আবার অন্য সাইডে ওটা অপারেশন ঠিক করতে পারেনি,
সেখান থেকে আবার যন্ত্রণা শুরু হয়েছে। তারপর এখন তো ওই যখনই ওষুধ আবার বলছে প্যাঙ্কাইটিস ডিস্টার্ব আছে, প্যাঙ্কাইটিস ডিস্টার্ব আছে বলছে। এখন কি কন্ডিশন? এখন ওই একই কন্ডিশন? ওই শুধু যন্ত্রণা হয়, কামড়ে কামড়ে ধরে। আপনার কিন্তু দুটো সমস্যা আপনি বলছেন, একটা বলছেন আপনি গলব্লাডার স্টোন বলছেন যেটা অপারেশন হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আর একটা আপনি বলছেন প্যাঙ্ক্রিয়াটিসের সমস্যা রয়েছে। হ্যাঁ, দুটো আলাদা ক্রনিক জিনিস। প্যাঙ্কাইটিস লেখা আছে, ক্রনিক প্যাঙ্কাইটিস। হ্যাঁ, ক্রনিক প্যাঙ্ক্রিয়াটিস এটা আপনার কিন্তু একটা আলাদা রোগ, গলব্লাডার স্টোন একটা আলাদা রোগ। কিন্তু আপনাকে যিনি আপনি যে সার্জনকে আবার দেখিয়েছেন উনি বলছেন অপারেশন ঠিক হয়নি। বলছে ওখানে কি কাদার মতো না কি রয়ে গেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন অরূপবাবু, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন আপনি এই মানে আপনার পেশেন্টকে নিয়ে আপনিও কনফিউজ, আর যিনি আপনাকে অ্যাডভাইস দিচ্ছেন মানে দুটো সার্জনের ভিতরে একটা আলাদা আলাদা আপনি অ্যাডভাইস পাচ্ছেন। ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস একটা আলাদা রোগ যার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে আয়ুর্বেদে। ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস যেটা কিন্তু সাধারণ সমস্যা নয়, মানে প্যাঙ্ক্রিয়াসে আপনার কিন্তু ইনফ্লামেশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, এই জন্য প্রবলেমটা হচ্ছে। তার আপনাকে কিন্তু মেডিসিনের ট্রিটমেন্ট করতে হবে, মেডিসিনের ট্রিটমেন্ট করলে ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু দুটো সার্জনকে নিয়ে আগে আপনি সলিউশনটা নিয়ে নিন যে অপারেশনটা ঠিক হয়েছে কি হয়নি। দেখুন আমি আপনাকে বলি যে যে যা আপনি বলছেন অরূপবাবু, সত্যি কথা এখান থেকে সেটা বুঝে সে সম্পর্কে কোনো কিছু অ্যাডভাইস করা কারোর পক্ষেই সম্ভব নয়। যদি আপনি সমস্ত কিছু নিয়ে মানে যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডাক্তারবাবুর কাছে সরাসরি আসতে পারেন, তাহলে সমস্ত রিপোর্টস দেখে তখন অবশ্যই আপনাকে একটা অ্যাডভাইস উনি করতে পারেন যে হোয়াট ইজ হোয়াট। তো সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডে থাকেন, আপনি আসতেই পারেন, আপনার কাছাকাছি খুব চেম্বার রয়েছে। আপনারা শুধু একটা কাজ করুন, আমাদের স্ক্রিনে দেখুন এই যে হলুদ ঘরটার মধ্যে যে নাম্বারগুলো আছে, প্রথম নাম্বারটি আছে দেখুন 9073641643 এবং পরের নাম্বারটা 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারকে ফোন করুন এখনই, কিংবা আফটার দ্য প্রোগ্রাম আপনি করতে পারেন। আপনারা মানে যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের জন্যই বলছি, প্রত্যেকটি জেলাতেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সেখানে ডাক্তারবাবু উপস্থিত থাকেন। ওই ফোন নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে জেনে নিন আপনার এলাকায় আপনার কাছে কোন চেম্বারে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন, এবং সেই অনুযায়ী আপনি নামটা লিখিয়ে নিন। ওই প্রতিদিনই বলি একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুর চেম্বারে যান, ফলে নির্দিষ্ট সংখ্যক মানুষকেই কিন্তু তিনি দেখতে পারবেন। ফলে অতিরিক্ত মানুষ হয়ে গেলে তো দেখানো সম্ভব না, তখন আবার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেই প্রাধান্যতে তখন পরের ডেটে চলে যেতে হবে। ফলে দ্রুততার সঙ্গে আগে নামটা নথিভুক্ত করুন। এনিওয়ে স্যার, আমরা আলোচনাটাতে ফিরছি। অ্যানাল ফিস্টুলা নিয়ে আমাদের আলোচনা চলছিল। এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন নর্মাল কোনো এই যে আপনি বললেন যে ফোড়া বা ঘা বা এই হোয়াট এভার ইট, এই ধরনের ঘটনাগুলো ঘটলেই আমরা যেটা করি বা করার চেষ্টা করা হয় যে ওষুধ বা মেডিসিন দিয়ে এটাকে চেপে দেওয়া হয়। এটা তো ফার্স্ট প্রসেস। অর্থাৎ এই যে আপনি একটু আগে বলছেন যে ফোড়ার থেকে আমরা ওর মধ্যে যে থাকে সেটাকে আমরা বের করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো এটাকে আবার দাবিয়ে দেওয়ারও চেষ্টাও হয়। এই দাবিয়ে দেওয়াটা কতটা সঠিক, এটা কি আবার পুনরায় রিল্যাপস করতে পারে? আর বের করার যে প্রক্রিয়াটি আপনি বলছেন এটার ফলেও কি আবার পরবর্তীতে রিল্যাপস করতে পারে? দেখুন বেসিক্যালি কী হয়ে যায় যে ফিস্টুলা বা আমাদের অ্যানালে যখন এই প্রবলেমটা হয় তখন কিছু অ্যান্টিবায়োটিক বা পেন কিলার সাহায্যে তাকে কিন্তু সাপ্রেস করার চেষ্টা করা হয় বা ইনফেকশনটা কাটানোর চেষ্টা করা হয়। সেখানে যখন আপনি কোনো অ্যান্টিবায়োটিক কোর্স করবেন বা ন্যাচারালি যখন ব্যথা ওষুধ খাবেন, তো ব্যথা ওষুধের সঙ্গে তো ব্যথা যাবেই, আপনার অ্যান্টিবায়োটিক যখন আপনি খাবেন ইনফেকশনও কমে যাবে, কিন্তু রোগটা ওখানেই থেকে যাবে। ফিস্টুলা কোনো দিনই কিন্তু অ্যান্টিবায়োটিকে আপনার যাবে না বা ব্যথা ওষুধে যাবে না। ফিস্টুলা এমন একটা সমস্যা যেখানে একটা টানেল চেইন আপনার তৈরি হচ্ছে, যেটা কিন্তু আপনার পুরোপুরি ওপেন করে ঠিক করে তাকে যে ভিতরে ডেডস টিস্যুগুলো রয়েছে রিমুভ করে তখনই আপনার ওই প্রবলেমটা পুরোপুরি কিন্তু ভিতর থেকে সলভ হবে। আমাদের আয়ুর্বেদে যে ফিস্টুলা প্রবলেমটাকে আমরা যেভাবে ট্রিট করি, বেসিক্যালি আয়ুর্বেদে আমরা ফিস্টুলাকে খাসসূত্র মারফতে ট্রিটমেন্ট করি, আর খুবই ভালো ট্রিটমেন্ট হয়। কেন কি আমরা দেখি যে ফিস্টুলা করার জন্য অনেক পেশেন্টদেরকে কিন্তু অপারেশন হয়ে যাওয়ার পরও রিল্যাপস করে, কিন্তু আয়ুর্বেদে এটা হওয়ার চান্স একদমই থাকে না। কেন আয়ুর্বেদে যে সুতো বা প্রসেসগুলো আমরা ইউজ করি সেখানে কিন্তু পুরো কমপ্লিট কিওর কিন্তু
শিওর কিন্তু হয়ে যায় পেশেন্টে, কেন কি আজকে আমি নিজেই 10 বছরে না জানি মানে পেশেন্টদেরকে আমি খাসুত্র করেছি, আর অনেক পেশেন্টই কিন্তু ভালো রয়েছে, কারো কিন্তু রিল্যাপস হওয়ার চান্স হয়নি। আজকে আমি একটা পেশেন্টকে আবার দেখলাম যার কিন্তু দুটো ওপেনিং হয়ে গেছিলো, একটা স্ক্রোটামে নিচে হয়ে গেছিলো, একটা রেকটামে ঠিক উপরে হয়েছিল। মানে উনি 5 বছর থেকে এই সমস্যাটাকে নিয়ে অনেক ডক্টর কাছে গিয়েছে, আর সবাই একটাই কথা যে 3 মাস ওষুধ খান, 6 মাস ওষুধ খান, ঠিক হয়ে যাবে। আর ন্যাচুরালি আপনি যখনই অ্যান্টিবায়োটিক নেবেন বা পেন কিলার আপনি নেবেন তো সমস্যাটা ইজিলি সাপ্রেস করে যায়, কারণ আপনি একটা ওষুধ এমন কিছু ওষুধ খাচ্ছেন যেখানে কিন্তু ইনফেকশন চলে গেল, পার্সিকুলেশন বন্ধ হয়ে গেল, আপনার ব্যথা যন্ত্রণা আপনার চলে গেল, আপনি ভাবছেন আপনি ভালো আছেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় সেটা কিন্তু আবার যখনই সে কোর্সটা শেষ হবে আবার কিন্তু ভিতরে কালেকশন হতে আরম্ভ করবে, কালেকশন আরম্ভ হতে হতে হবে, একদিন হঠাৎ করে কিন্তু ফেটে যাবে, আর ফেটে গেলে কিন্তু আবার সেখান থেকে সিক্রেশন হতে আরম্ভ করে দেবে। তো ওই পেশেন্টটাই কিন্তু আমি এই আগের সপ্তাহে কিন্তু খাসুত্র করলাম, আজকে কিন্তু ওনাকে চেক করলাম, তো উনি আমাকে বললেন যে ডক্টরবাবু আমি আপনার আগে কিন্তু অনেকজনকে দেখিয়েছি, অনেকজনকে কিন্তু ওই আমাকে ওষুধ দিয়ে দিয়ে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করেছে, তো কেউ আমাকে এটা বলেনি যে সঠিক ট্রিটমেন্টটা কী আছে। আমি বললাম দেখুন এই সঠিক ট্রিটমেন্ট একটাই রয়েছে, একমাত্র আয়ুর্বেদে রয়েছে, আর এই প্রসেসটা কিন্তু সবাই করে না, সবাই কিন্তু সেফ সাইডে ওষুধ দিয়ে ছেড়ে দেবে আপনাকে, কিন্তু এই খাসুতো করার জন্য সেই কোয়ালিটি বা সেই এক্সপিরিয়েন্স দরকার রয়েছে। একেবারেই আমরা আসবো আবার এই আলোচনায়, কিন্তু আরও একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি কলকাতার তারগলা থেকে ফোন করছি, পরেশনাথ দে। বলুন পরেশবাবু। হ্যাঁ, বলছি এই ফিস্টুলা আমার পেছনে এরকম ফোঁড়ার মতো হয়েছিল, ডাক্তারবাবু যেরকম বললেন, হ্যাঁ প্রায় 8-10 বছর আগে। হ্যাঁ, হয়েছিল, পুঁজ বেরোতো, রক্ত বেরোতো, আমি তখন অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, অনেক দিন ওষুধ খেয়েছিলাম, বছর দেড়েক, কিন্তু কমেনি। হ্যাঁ, তারপরে আমি এমনি আরো অনেক অ্যালোপ্যাথি খেয়েছি, কিন্তু কমেনি। কিন্তু দেখুন আবার বছর 2 হলো দেখি আবার আমি সব কমে গিয়ে ভালো হয়ে গেছে, এটা কেন হলো? এখন আর কিচ্ছু নেই, ফোঁড়া পেছনে কিছু নেই, কোনো যন্ত্রণা করার কিছু নেই, কিন্তু এটা কেন হলো? হতে হতে হঠাৎ ভালো হয়ে গিয়ে আবার আমি সব মিলিয়ে গেল। মানে আপনি ভালো হয়ে গেছেন বলে কি আপনি কষ্ট পাচ্ছেন? না, ভালো হয়ে গেছি বলে না, এটা আমি তখন ওষুধ খেয়ে ভালো হতে পারি, হয়নি, কিন্তু আপনি কমে গেল কেন? এটা কি আবার ভবিষ্যতে দেখা দিতে পারে? আচ্ছা, প্রশ্নটা আপনার এইটা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। হতে পারে, দেখুন কেন হতে পারে না, আমি বললাম একটা আপনার ফোড়া হিস্ট্রি আপনি দিলেন, আপনার প্রবলেমটা হয়েছিল, সলভ হয়ে গেছে, এটা আবার হতে পারে, এমন না যে হতে পারে না। হ্যাঁ, সেই জন্য আপনাকে একটা লাইফস্টাইল এমন লিড করতে হবে যেখানে কিন্তু প্রপার খাওয়া দাওয়া, প্রপার বডি ওয়েট মেনটেন করা, ঠিকঠাক জল ইনটেক রাখা, তাহলে এই প্রবলেম থেকে আপনি সেফ সাইডে থাকবেন। একেবারেই, আর না হলে এটা আবার কিন্তু ফিরে আসতে পারে, যেটা স্যার বলছেন। এবারে আপনি যেটা বলছিলেন স্যার, যে ক্ষার সূত্রর মাধ্যমে আপনারা ট্রিটমেন্টটা করে থাকেন। এবার ধরুন এই ক্ষার সূত্র করতে গেলে তো এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে কি মানে এটা কতদিনের প্রসেসটা, কতদিনের? ফিস্টুলাতে বেসিক্যালি আমরা খাসুত্র আমি যেটা করি, আমি কি হয় যে পাইলসের একরকমের খাসুত্র হয়, আর ফিস্টুলাতে একরকমের খাসুত্র হয়। ফিস্টুলাতে ডিপেন্ড করছে আপনার ট্র্যাক কটা রয়েছে, ওপেনিং কটা হয়ে গেছে আপনার, সেভাবে কিন্তু সময় লাগবে। পাইলসের আমরা দেখি যে একটা সোয়েলিং আছে, একটা মাংসপিণ্ড বেরিয়ে এসেছে, তাকে আমরা খাসুত্র করে দিলাম, কিন্তু ফিস্টুলাতে দেখা গেল যে একটা মানুষের একটা ওপেনিং আছে, একটা মানুষে দেখা গেল 3টে ওপেনিং আছে, একটা মানুষে দেখা গেল 4টে ওপেনিং আছে, প্লাস অনেক ডেপথ আছে, তো অনেক কিছু আমাদেরকে কিন্তু চিন্তা ভাবনা করতে হয়। তো খাসুত্র যেটা বেসিক্যালি এটা মেইন ট্রিটমেন্ট, কিন্তু হ্যাঁ এটাও নেই যে আপনাকে কিন্তু আন্ডার কোনো একটা অ্যানেস্থেসিয়ার ভিতরে অপারেশন করতে হবে বা আমাকে কোনো অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে আপনাকে অপারেশন করতে হবে, এটা কিন্তু নেই। আমাদের চেম্বারেই আমরা খাসুত্র করে দিই। খাসুত্র করার পর আপনি নর্মাল লাইফ লিড করতে পারেন, নর্মাল কাজকর্ম করতে পারেন। অ্যাডমিট থাকতে হবে না, একদমই নেই, কোনো অ্যাডমিটের দরকার নেই, কিছু নেই। আপনি আমার খাসুত্র হয়ে যাওয়ার 1 ঘন্টা পর থেকে আপনি নর্মাল লাইফে ফিরে যাবেন। আচ্ছা, আপনি নর্মাল কাজ করবেন, মার্কেট থেকে নিয়ে অফিস থেকে নিয়ে সমস্ত কাজ করবেন। একটা জিনিস আমি অ্যাভয়েড করতে বলি, 2টো জিনিস। একটা হলে যে জল ওখানে লাগানো যাবে না, সেকেন্ড হচ্ছে বাইক বা সাইকেল উঠে যাবে। বাইক বা সাইকেল ওঠা যাবে না? আচ্ছা, ওঠা যাবে না। আচ্ছা, এই 2টো জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। জল লাগানো যাবে না ওই জায়গায়, আপনার যতদিন খাসুত্র চলবে সেটা বাঁচাতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে বাইক বা সাইকেল থেকে আপনাকে মানে সেফ থাকতে হবে। মানে এটা কতদিন এই বাইক সাইকেল তো ওঠা যাবে না? যতদিন খাসুত্র চলবে, মানে যেদিন আমি ড্রেসিং করে দেবো, যেদিন আমার ট্রিটমেন্টটা কমপ্লিট হবে, তারপর থেকে আপনি উঠতে পারেন, আবার ওঠা যাবে, আর তখন আর। আচ্ছা,
এই আপনি বলছেন যে ক্ষারসূত্রর মাধ্যম দিয়ে এটাকে যখন ওয়াশ করা হচ্ছে বা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তারপর এটা আর ফিরে আসার সম্ভাবনা প্রায় থাকে না। একদমই থাকে না, একদমই থাকে না। আসলে কারণটা কি, এটাকে একদম নির্মূল করে দেওয়া হচ্ছে এক্স্যাক্টলি, বলে কি? আপনার ট্র্যাকটা, আপনার চ্যানেল যেটা রয়েছে, পুরো চ্যানেলটাকে নিয়ে আমরা যখন থ্রেডিং করে দিই, আর আমরা তো আপনি যেদিন আসছেন সেদিন কেটে একবারই খুলে দিলাম এমন তো নেই। আয়ুর্বেদ প্রসেস রয়েছে রুট কজ থেকে ট্রিটমেন্ট করা। আমরা আপনার যে চ্যানেলটা রয়েছে তাকে আমরা কিন্তু সুতো না, এটা একটা মেডিকেটেড মানে থ্রেড রয়েছে। 3টে হার্বস যে তৈরি করা হয়, স্নোহিক, আপমাক, হরিদ্রা, 3টে হার্বস যে তৈরি করা হয়, সে থ্রেডটা কিন্তু আমরা পুরো চ্যানেলটা দিয়ে বেঁধে দিই। আচ্ছা, আপনি যতটা হাঁটাচলা করবেন, যতটা মুভমেন্ট করবেন, সেই মা ঠাকুমারা একটা সময় ছোটবেলায় আমরাও শুনেছি যে ওই আঁচুল টাচুল হলে মাথার চুল ছিঁড়ে ওই আঁচুলের উপরে বেঁধে দেওয়ার কথা বলতেন, যে আঁচুল নাকি পড়ে যায়, এই ধরনের কথা শুনতাম। তো এই ট্রিটমেন্টটাও কি মানে ওইটাও কি ওই আয়ুর্বেদিক স্টাইল, মানে আপনি যেটা বলছেন আমার মনে পড়ছে এইরকম দেখুন, type-এরই আপনি কিছু? প্রসেস বলতে পারেন, হ্যাঁ। কিন্তু যে থ্রেডটা ইউজ হচ্ছে না সেটা না, কিন্তু সেটা তো ইউজ হ্যাঁ, করতে হবে হ্যাঁ, কিভাবে, তার একটা exactly. নির্দিষ্ট ওটা বিষয় আছে। আপনি properly- 3টে হার্বসের কথা Yes. বললেন, তার মিশ্রণের ব্যাপার আছে, Yes. সেগুলো তো ডেফিনেটলি আপনার সময় নিয়ে 90 ডেজ সময় লাগে, সেইটা 3টে হার্বস দিয়ে সেই থ্রেডটা তৈরি করা হয়। সেই থ্রেডটা তৈরি করার পর সেটা কিন্তু থ্রেডটা কিন্তু ইউজ করা হয়, কেন থ্রেডটাই কোয়ালিটি এমন রয়েছে, সেটা কিন্তু অ্যান্টি ক্যান্সারিয়াস, অ্যান্টিবায়োটিক সমস্ত প্রপার্টি রয়েছে তার ভিতরে। বেশ, আমি আবারও এখানটায় আসবো, কিন্তু তার আগে একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? শ্যামল সরকার, শ্যামল সরকার, কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি। বলুন শ্যামলবাবু। হ্যাঁ, বলছিলাম যে আমার ওই সে ফ্যামিলির তো ওই সে জোড়াইতে টিউমার আছে, হ্যাঁ। যে তার জন্য কি একটু জোরে বলুন। এই জোড়াইতে টিউমার আছে, কোথায় আছে? জোড়াইতে, সোরাইসিস আছে? হ্যাঁ টিউমার আছে। না না, কোথায় টিউমার আছে বুঝতে পারছি না। জোড়াইতে যেটা আপনার ওয়াইফের? হ্যাঁ, তো সেটা বলুন আগে, ঘাবড়ে যাচ্ছি তো। আপনি বলছেন জরায়ুতে, কি করে বুঝবো? যাকে হ্যাঁ, এটা কতদিন ধরে আছে? এটা মোটামুটি বছর দেড়েক। বছর দেড়েক। বয়স হতো ওনার? 42। 42 বছর। 42 বছর বয়স। তো আপনি কি কোনো গাইনোকোলজিস্ট বা কাউকে দেখিয়েছেন? হ্যাঁ, সে হোমিওপ্যাথি দেখাচ্ছি। হোমিওপ্যাথি দেখাচ্ছেন? হ্যাঁ মানে তাতে 1.5 কি- বছর থেকে ওষুধ চলছে ওনার? হ্যাঁ আচ্ছা, আবার ইউএসজি করে চেক করেছেন যে বেড়েছে না কমেছে? হ্যাঁ, একটু বাড়ছে, কমে নেই। বাড়ছে? যদি বাড়েই তাহলে আর কি ওষুধের লাভ হলো ঘন্টা? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে একবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। টিউমার, সিস্ট বা ফাইব্রয়েড যে কোনো সমস্যার জন্য আয়ুর্বেদে খুব ভালো মেডিসিন রয়েছে। আপনি একবার আমাদের এখানে যোগাযোগ করুন। আর আমরা লেন্দি 1.5 বছর আপনাকে ওষুধ খাওয়া দরকার নেই। 3 মাস ওষুধ খাবেন, 3 মাস পর আবার ইউএসজি করে চেক করবেন কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ইমপ্রুভমেন্ট হলেই আগে ট্রিটমেন্টটা কন্টিনিউ করে যাবে। বেশ, আমরা আবার আসবো আলোচনায়, কিন্তু একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? আমি শুক্লা মিত্র বলছিলাম। হ্যাঁ, কি বলছেন? আমার মিসেসের জন্য বলছিলাম, শুক্লা মিত্র, বর্ধমান আচ্ছা। থেকে, রানীগঞ্জ থেকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো কি হয়, আপনার পায়খানা মোটর বয়স আপনার 56 মতো হয়েছে। ও পায়খানার সাথে আপনার ওই যে পোদ দিলে যেটা বেরিয়ে যায় একটা ইয়ে। তো পায়খানা করার পরে যখন ওটা হাত দিয়ে চেপ দিয়ে ঢুকাতে যায়, তখন হাতে প্রচন্ড ব্লাড আছে আর কি, বুঝলেন তো? তো এই পায়খানার রাস্তায় কিছু বেরিয়ে আসে বললেন আপনি? হ্যাঁ, পায়খানা কোষ দিলে যেটা একটা ইয়ে বেরোয় না, কোষ দিলে যে পায়খানার সময় কথাগুলো clear আসছে। আপনার কথাগুলো না ক্লিয়ার আসছে না, পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ একটু ধীরে ধীরে কথাগুলোকে আস্তে আস্তে বলার চেষ্টা করুন, জোরে। হ্যাঁ, বলছি পায়খানাতে করার রক্ত বেরোয় আর কি। আচ্ছা, তো কোদ দিলে পায়খানায় এর মতো পায়খানায় বসে যখন মানে প্রেসার দেয়, তখন কিছু একটা বেরিয়ে আসে ভেতর থেকে। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ একটু বেরিয়ে আসে। আচ্ছা আচ্ছা। সেটাকে দিয়ে ওটা আপনি ঢোকে না, ওটাকে হাত দিয়ে ঠেলে ঢুকাইতে হয়। যখনই হাত দিয়ে ঠেলে ঢুকায় তখনই গোটা হাতটা রক্ততে উড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, কত থ্যাংক ইউ। পরিষ্কার করে ইনি বলে দিলেন। ঠিক আছে, আপনার দিদি বেসিক্যালি ওটা অর্শ সমস্যা রয়েছে।
ঠিক আছে, আপনি যখন পায়খানা করছেন ওটা বেরিয়ে আসে, আবার যখন আপনি পুশ করছেন ও ভিতর পর্যন্ত চলে যাচ্ছে। আপনি আমাদের হেল্পলাইন বা ফোন করুন, আমাদের চেম্বার ইমিডিয়েটলি যোগাযোগ করুন। খুব শর্ট ট্রিটমেন্ট রয়েছে, খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন। ইমিডিয়েটলি যোগাযোগ করতে গেলে কি করতে হবে সেটা কিন্তু আপনাকে এবং আপনাদের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি। আমাদের স্ক্রিনে যে এই যে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে হলুদ বক্সটার মধ্যে যে দুটো নাম্বার রয়েছে, প্রথমটি হলো 9073641643, পরেরটা দেখুন আছে 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে এক্ষুনি ফোন করুন, কিংবা আফটার দ্য প্রোগ্রাম মানে প্রোগ্রাম শেষের পরেও ফোন করতে পারেন। ফোন করে আপনি যেখানে থাকেন সেখান থেকে খুব কাছে কোন চেম্বারটি রয়েছে বেদজ্ঞান আয়ুর্বেদের, কিসের, বেদজ্ঞান আয়ুর্বেদের জিজ্ঞাসা করুন। এবং যেদিন সেইখানে ডাক্তারবাবু উপস্থিত থাকবেন ওই চেম্বারে, সেদিন আপনি আপনার নামটা লিখিয়ে দিন, মানে এখনই লিখিয়ে দিন ওই দিনের জন্য, যে ওই দিন ডাক্তারবাবু এলে আমি ডাক্তারবাবুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে রাখছি, যাতে ওই দিন আমি ডাক্তারবাবুকে দেখাতে পারি। ইমিডিয়েট সেটা করে রাখুন। এবং ডাক্তারবাবু যেটা বললেন এক্ষুনি যিনি ফোন করেছিলেন, যেটা স্যার বললেন যে অশ্বের সমস্যা রয়েছে, আয়ুর্বেদে এর অসাধারণ ট্রিটমেন্ট রয়েছে এবং সেই ট্রিটমেন্টের একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। হয়তো এই কষ্ট সহ্য করবেন না। যত দ্রুত এই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরবেন উপকারটা তত দ্রুত পাবেন। একটু টেলিফোন বোধহয় রয়েছে। নমস্কার। হ্যালো। না, এনিওয়ে আমাদের হাতেও খুব কম সময় রয়েছে। যেটা আপনি বলছিলেন যে এটা পরবর্তীতে ফিরে আসে না, তার কারণ হচ্ছে এটা আপনারা একেবারে রুট থেকে এটাকে প্লাগ ইন করে দেন, যার ফলে এটার আর সমস্যা থাকে না। কিন্তু পরবর্তীতে এই ধরনের রুগীর লাইফস্টাইলে কিছু পরিবর্তনকে সারা জীবন রেখে যেতে হয়। দেখুন, অবশ্যই সুস্থ থাকার জন্য, হেলদি থাকার জন্য আপনাকে হেলদি লাইফস্টাইল আপনাকে লিড করা উচিত। হ্যাঁ, আপনার একটা ক্রনিক পেটের সমস্যা রয়েছে, আপনার ফিস্টুলা প্রবলেম হলো আপনি সলভ করে নিলেন, তারপর আপনাকে যেটা ট্রিটমেন্ট দরকার সেটা হচ্ছে যে পেটে যে ক্রনিক সমস্যা রয়েছে তাকে আপনাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করে আপনাকে সলভ করতে হবে, নাহলে সেই ক্রনিক পেটের সমস্যার জন্য আবার কিন্তু ফিস্টুলা আসতে পারে। তো সুতরাং এই ধরনের সমস্যাগুলোতে যারা ভুগছেন তারা জানেন যে কতটা কষ্টকর। একটু আগে যিনি বললেন এই ধরনের আজকের মানে ফিস্টুলা সমস্যা না হলে অন্য সমস্যা কাছাকাছি, তিনি বুঝতে পারেন যে কতটা ভয়াবহ এবং কতটা, প্রথমে তিনি বলতেই চাইছিলেন না, ওই যে প্রথমেই বললাম যে একটা দ্বন্দ্ব থাকে। তো ইনফ্যাক্ট যারা এই ধরনের সমস্যায় ভুগছেন দ্রুত বেদজ্ঞান আয়ুর্বেদের সঙ্গে যোগাযোগ করুন, সুস্থতা হাত ধরুন। আজকে পর্যন্তই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।